স্কুলে সাপের জোড়া, একের পর এক সাপ উদ্ধার, অন্তত 8টি গোখরো সাপের হদিশ। আরও সাপ উদ্ধারের আশঙ্কা। স্কুল চত্বরে নৈশপ্রহরী ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার। মালদহ গার্লস হাই স্কুলের ঘটনা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে 1500-এরও বেশি ছাত্রী রয়েছে। স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বন দপ্তরের সাহায্য চাইলে স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ঝোপঝাড় এবং অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক এবং এলাকাবাসী। অবিলম্বে অবস্থা বিভিন্ন ব্যবস্থা গ্রহণের আর্জি। সাপ আমরা তো ব্যাপারটা জানি না, এখন বর্ষাকাল তো সাপ আসবেই। তো এখন আমরা স্কুলে সুইপার আছে, তিনটা সুইপার আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তবুও সাপ এসছে। আমরা ব্যবস্থা নিচ্ছি, বন দপ্তরকে জানাচ্ছি ফোন করে, ওনারা ব্যবস্থা নেবেন। সাপগুলো ধরা হয়েছে। কত ছাত্রী আছে? ছাত্রী প্রায় 1600 ছাত্রী আছে। তারা তো অনেকে এখন ব্যাপারটা জানে না, তাদেরকে জানানো হয়নি, কিছু কিছু জন জানে। তবে ওরা এর আগেও সাপ এসেছিল, প্রত্যেক বছর এরকম বর্ষাকালে আসে সাপ ধরা হয়, আবার সেগুলোকে বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। অনেকে বলছেন পরিচ্ছন্নতা নিয়ে যে আগাছা তো সেরকম নেই, এখন বড় বড় গাছ আছে। আগাছাগুলো আমাদের সপ্তাহে না, এখন তো ম্যাট পার্কের ওই পার্ট এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আগে থাকতো, এখন ওখানে জায়গাটা পরিষ্কারই করা হয়েছে। হ্যাঁ, প্রত্যেক দিনই এখন ক্লাসরুম, মেয়েদের বাথরুম সবই পরিষ্কার করা হচ্ছে। বাড়তি সতর্কতা বলতে ওই জায়গাটা যেখানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আমরা খোঁজ খবর বন দপ্তরে জানাচ্ছি, ওনারা কি ব্যবস্থা করেন দেখি সাপগুলোকে ধরার জন্য। বা আরো যদি কিছু থেকে থাকে, কিছু তো ধরা হয়েছে, আরো যদি কিছু সেখানে থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি, সেটার ব্যবস্থা নেব। আমার নাম টুম্পা মুখার্জি। কি পরিস্থিতি স্কুলে দেখছেন এবং কতটা উদ্বিগ্ন? আমরা খুবই উদ্বিগ্ন। শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল, এবং সেখানে আমরা ঘন্টা দেড়েক আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আশিস বলে ছেলেটি কেয়ারটেকার নাইট গার্ড থাকে, ওর ঘরের কোণা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে। তো ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে, ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালো মতো জানানো উচিত, কেননা এই স্কুলটাতে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি 3টে ইউনিটই আছে। প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে, কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা, মানে কম্পাউন্ডটা, সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে। তা আমরা একদম এই অঞ্চলের মানুষ, আমরা দেখেছি যে স্কুলের মেইনটেন্যান্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার, কারণ যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। সাপের ডেরা কতটা বিপজ্জনক? ভীষণ বিপজ্জনক, কেননা এখানে এগুলো যা এমনি শুনতে পাচ্ছি, আমরা তো এগুলো বুঝতে পারছি না, বলছি গোখরো বাচ্চা এগুলো। এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয়, স্কুলের মধ্যে যত্র ঘুরে বেড়ায়, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, টিফিন আওয়ার্সে, যে কোনো সময় বড় অঘটন হতে পারে। এটা খুবই উদ্বেগের একটা ব্যাপার। স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। আমার নাম উৎপল গুণ, আমি অবসরপ্রাপ্ত PIC ইনস্টিটিউশন মালদা। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।